ও ভাই আমার কামড় দিতে কি হয়েছে রে কি হয়েছে রে এই কুটুম কি হয়েছে এত অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে পড়ে গেছে এত তো কালো করে ধরো ধরো ফটো লাগবে কি রে হ্যাঁ সাপের কামড় খায় কি অজ্ঞান হয়ে গেছে নাকি? সাপে বলে কামড় দিছে সাপে কামড়ে নাই তো তো কি হয়েছে একটা খামসা দিলাম মনে হচ্ছে রাসেল ভাই কামড় দিছে অজ্ঞান না রে তা এই কথা শোনে না এই দেশে কি একটা সাপ বাড়াইছে যদি এই জঙ্গলের মধ্যে যায় এই জঙ্গলের মধ্যে সাপ থাকে বলে এই সাপ যদি জঙ্গলের মধ্যে থাকে কোন দেখে কামড় দিবি জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছি বাইরই হয় নাকি? হ্যাঁ ছোট ভাই ভাই খবর শুনছাও কিসের খবর ভাই? এ খবরে তো আতঙ্কিত দেখুন আমরা যে কাজ করবে আসলাম কামলা নিলাম এই জমিটা সকাল সকাল কাজ সেরে চলে যাব চারদিকে শুনতেছি রাসেল ভাইপো নাকি কয় বাবু? আরে ভাই আমি তো এটাই শুনলাম। হ্যাঁ তুমি কি শুনছাও? রাসেল ভাইপার নাকি একটা সাপ বাইর হয়েছে বলে জঙ্গলের মধ্যে থাকে। আচ্ছা 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 তাহলে তুমিও শুনছাও না? হ্যাঁ আর বলে না কালকে একটুখানি বিকেলবেলা গেছিলাম বিকেলবেলা যাওয়ার পরে মেলা কথা কেউ কয় রাসেল ভাইপার 20 হাত লম্বা কেউ কয় রাসেল ভাইপার আরে আল্লাহ একবার যা কামড় দেয় 10 বার ওই লোক মরে যায়। হ্যাঁ শুনছাও আজ গবি কথা না মানুষ একবারই মরে আর কই একবার কামড় দিলে 10 বার মরে। হ্যাঁ আচ্ছা এদের জায়গাটা নেওয়া হয়েছে ওরা কও? আমি বলে আসছি তো তা এখন কি করবি নি বললো যে হইলো চড়াই যে সাপ বাইর হয়েছে এখন আসবেই নাকি কাজটা শেষ করে দিলে পারে তো ভালো হয়। আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভালো কি কাশি দেখো ভাবো? হ্যাঁ সকালবেলায় সেই যে আমরা কাম করতেছি কামটা শেষ করে থুয়ে চলে যাবো। কাম করে বাড়িতে তো আসবে না খালি কাজে কাম করে যাচ্ছে দেশনে কাম কাজ করি বাড়িওয়ালা কি টেনে ধরে কিল লেগে ভয় দেওয়া যে সাপ সে বড় বড় সাপ ভাই রাসেল ভাই কামড় দিল মাছ মরে যায় সে কামড় দেশে মাছ মরে যাওয়া কি আসবো কান না কাম শিখে দিই। আচ্ছা তো আর একজন তো আসার কথা ছিল। একজন ও আসি আরাম থেকে বাজারে খুব জায়গায় লই তো করছে বাজার একটু দিয়ে বাজারটা দিয়ে তারপরে আসবো। ও মানে বুঝেছি ও রাসেল ভাইপার আতঙ্কে ভয় মনে যাচ্ছি না। হ্যাঁ এত আতঙ্ক আসে কোন জায়গা থেকে রে? আল্লাহ যদি মৃত্যু লেখা থাকে হ্যাঁ মৃত্যু দেওয়া কেউ ঠেয়া পারবি। আমরা হলাম করোনার চাইতে শক্তিশালী। হ্যাঁ আমরা রাসেল ভাইপার থেকে ভয় করি না। করোনা দেওয়া ভয় করি না মৃত্যু জ্বর মৃত্যু আল্লাহ হাতে লেখা না দেয় একটা কথা তো ঠিক আছে ওই যে আমাদের একজন কি জানি করে নাম জানি হ্যাঁ ও বলছিল আমরা করোনার চাইতেও শক্তিশালী তাহলে করোনার চাইতে শক্তিশালী আমরা যদি হই রাসেল ভাইপারকে আমাদের ভয় দেওয়া যে কাজের দিন। হ্যাঁ এটা কি কথা ঠিক নাকি? এই ছোট তো কি খবর দেখো লাগাতো ও কোনে গেছে? এত লেট করে দেবে প্রচণ্ড রোদ আর চতুর্দিকে রাসেল ভাইপার কখন কাক যায় সে ধরে খামসা শেষ করে ফেলাবে তার তো কোনো হিসাব নাই। আমার করে বড় ভাই আপনি যান তারপর আমি কিছুক্ষণ পরে আসতেছি ওখানে আসতে হয়। আচ্ছা ভাই হ্যাঁ আপনারা বসেন আমি একটু 1 নম্বর থেকে ঘুরে আসি। আচ্ছা আচ্ছা কামে সব বাজে কাম করলে আমি তাড়াতাড়ি দেওয়া শুনে আসি আচ্ছা সেই জানি করেন না। আচ্ছা আমি তাড়াতাড়ি কাম করি না উঠে ভাই ও ভাই আমার কামড় দিতে কি হয়েছে রে কি হয়েছে এই কুটুম কি হয়েছে এত অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে পড়ে গেছে এত তো কালো করে ধরো ধরো হ্যাঁ এত দাঁতি লেগে গেছে এই আল্লাহ সারা সর্বনাশ এমনি তো কাম করবে আসবার দিবে চা না একে রাসেল ভাইপের কামড় দিল নাকি আতঙ্কিত হইলো এই যে পায়ে তো দাগও দেখা যাচ্ছে কি অবস্থা পায়ে তো দাগও দেখা যাচ্ছে আবার তো রক্ত তো বের হচ্ছে ধরো তো ধরো 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 সারা সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ রে এই রাসেল ভাইপার বলে কামড় দিছে কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে এসো আর কামড় দিছে কোন জায়গা কোনে কামড় দিল? দেখো তো এই তো কে রে সাপে কামড় দিলে এবারে দাগ হবে দুটো আর দাগ দেখা যাচ্ছে কয়েকটো
মনে হয় সাপ কি কোনো অন্য কোনো কিছু। আচ্ছা একটা কাম করা হয়, খাম চাইছে নাকি রে? আচ্ছা খামসাই কর সাপে কামড় দিয়ে কখন লবণ আর মরিচ খাওয়া, এই লবণ মরিচ খাওয়ালি পারেই বোঝা যাবে যে আসলে সাপে কামড়াইছে। লাফা উঠছে, হ্যাঁ কি হলো? এই আমি নাকি আরে কি দিছে এগুলো হ্যাঁ কাঁচা মরিচ, কাঁচা মরিচ আর লবণ। সাপে বলে কামড়াইছে। সাপে বলে কামড়াইছে তোমার? নাই তো তো কি জানি একটা খামসা দিলে আমি মনে করছি রাসেল ভাইপার কামড় দিছে ও মানে এমনি আতঙ্ক। ওই জন্যই অজ্ঞান হয়ে গেছি আচ্ছা আচ্ছা, আমরা তো তোমরা সাপ মনে করে লিয়ে আমরা তো মনে করছি যে গেলে তুমি জঙ্গলের ভিতরে 1 নাম্বার, ও যে 1 নাম্বার, হ্যাঁ 1 নাম্বারে গেলা, তো মনে করলাম যে ওই সাপে টাপে কামড় দিছে, তুমি এসে অজ্ঞান হয়ে পড়ছে, ওখান থেকে ধরাধরি করে নিয়ে এসে এই যে আমরা পরীক্ষা নিরীক্ষা প্রাথমিক পর্যায়ে পরীক্ষা যে কাঁচা মরিচ আর লবণ খাওয়ালি পারে আরে নাকি? সাপে কামড় দেয় নাই তো তো আমি ওনে পেশাব করবার বসছি কি জানি একটা খামসা দিছে আমি মনে করছি রাসেল ভাইপার কামড় দিছে আর তাই এমনি অজ্ঞান হলাম। আতঙ্কে কেমন জানি হয় অজ্ঞান হয়ে পড়ে গেছি ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আসলে এটা সাপ টাপ না, এটা একটা আতঙ্ক। ঠিক আছে, আর সমস্যা নাই। আমরা এখন এই সংখ্যা থেকে মানে আশঙ্কা থেকে মানে আই ডোন্ট হলো মুক্ত। মুক্ত, I don't মুক্ত। হ্যাঁ ঠিক আছে, ওকে, আমাদের টেনশন আর নেই কে।